কাঠের মূর্তি, মাটির মূর্তি, লক্ষ লক্ষ টাকা বাজেটে পুজো করছি, আর ঘরে আমার জীবন্ত প্রতিমা দুবেলা দুমুঠো ভাতের জন্য চোখের জলে ভেসে যাচ্ছে। আর দুর্গাপূজার সময় আমি 50,000 দিয়েছি, আমি 40,000 দিয়েছি, আমি 1 লাখ দিয়েছি। ওই মাটির মূর্তিকে পুজো করার আগে তোমার ঘরের জীবন্ত প্রতিমাকে পুজো করো। জীবন্ত প্রতিমা যদি খুশি হয়, মাটির মূর্তি তোমার আপনা আপনি আশীর্বাদ করবে। বেঁচে থাকতে ভালোবাসা, মরার পর সারা পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ হবে না, ওটা শুধু লোক দেখে। বেঁচে থাকতে ভালোবাসো, বেঁচে থাকতে সম্মান করো, আনন্দ দাও। ঘরের জীবন্ত প্রতিমা, ঘরের জীবন্ত ভগবান যদি খুশি থাকে, বৃন্দাবনে তোমায় কষ্ট করে যেতে হবে না, বৃন্দাবন তোমার বাড়িটাই তৈরি হয়ে যায়। বিদ্যাসাগরের কাছে কন্যাদায়গ্রস্ত পিতা এসে একদিন দুটো চোখের জলে বলে ভেসে কাঁদছে। বিদ্যাসাগর বলছে, আপনি এভাবে কাঁদবেন না বাবা, আমি চেষ্টা করছি কি করে আপনার কন্যা দায় হতে আপনাকে মুক্ত করা যায়। বিদ্যাসাগরের মায়ের হাতের একটা সোনার বালা ওই কন্যাদায়গ্রস্ত পিতাকে চুপি চুপি দিয়ে, এই একটি সোনার বালা দিয়ে আপনি কন্যা বিদায় করুন, পরে যদি প্রয়োজন হয় আপনি আসবেন আমার কাছে, আমি যথাসম্ভব চেষ্টা করব। মায়ের একটি বালা দিয়ে সেই কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যাদায় হতে মুক্ত করেছিলেন বিদ্যাসাগর। কিন্তু পরক্ষণে চিন্তা করলেন, আমি কি করলাম? সন্তান মাকে বালা গড়ে দেয় আর আমি আমার মায়ের বালা ছিনিয়ে নিলাম, এ তো মহাপাপ, মহা অপরাধ। এই অপরাধ আমি কদিন চেপে রাখবো? শেষে একদিন মায়ের দুটো পায়ে ধরে বলছে, ও মা, আমি না একটা অপরাধ করে ফেলেছি, আমি ভয়ে ভয়ে তোমাকে বলতে সাহস পাচ্ছি না, কিন্তু আমি একটা অন্যায় করেছি মা। ও মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যখন সামর্থ্য হবে আগে আমি তোমাকে সেটা দেব, তারপর আমি অন্য কাজ করব। সাগর, কি অন্যায় করেছিস তুই যে এই জন্য আমার পায়ে ধরে তোকে কাঁদতে হবে? বল না কি করেছিস? ও মা, তোমার দুটো সোনার বালার থেকে আমি একটা বালা, একজন কন্যাদায়গ্রস্ত পিতা দুটো চোখের জলে বক্ষ ভাসিয়ে আমার কাছে কাঁদছিল মা, ওই কন্যাদায়গ্রস্ত বাবাকে আমি তোমার হাতের একটা বালা দিয়ে তাকে কন্যাদায় হতে মুক্তির জন্য দিচ্ছি। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমাকে আমি আবার একটা সোনার বালা করে দেব মা, তুমি যেন রাগ করো না মা, আমায় কথা দাও। সাগর, রাগ আমার হয়েছে, বড় রাগ, বড় কষ্ট হয়েছে আমার। তুমি আমার ছেলে হয়ে কাজ করতে পারো? তুমি জানো না সাগর, একজন কন্যাদায়গ্রস্ত পিতার মাথায় কতটা চিন্তা, কতটা ভাবনা। তুমি যখন দিলে, একটা বালা কেন দিলে বাবা? এই শিক্ষায় তো আমি তোমাকে বড় করিনি বাবা। তুমি যখন ওই পিতাকে সাহায্য করলে, একটা বালা নয়, আমার দুটি বালা দিয়ে যদি তাকে সাহায্য করতে আমি আনন্দ পেতাম। এই হলো শিক্ষা, এই হলো মা। আজকের দিনে সেই মা আর নাই, সেই জন্য সেই সন্তান আর জগতে আসে। আজকে আমরা মাকে সম্মান করতে পারি না, বাবাকে সম্মান করতে পারি না। আমার ঘরের ভগবান কাঁদে, আমার ঘরের ভগবান কাঁদে বলে ওই পাথরের মূর্তিও আর আমাদের দিকে ফিরে তাকায়। তাই এ জগতে ছোটবেলায় মা কাঁদে, ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধ হলে সেই মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। একটা মায়ের ছোট্ট একটা উদরে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, সেই সন্তান যখন কলকাতায় বিশাল একটা ফ্ল্যাট কেনে, সেখানে তার পরিবার থাকে, এমনকি কুকুর বিড়ালেরও জায়গা হয় খাটে, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা বৃদ্ধাশ্রম। এই তো সমাজ, এই তো সংসার। সেই জন্যই আজকে এই কীর্তনের হরিবাসর বাবা। একটা সন্তান যখন জগতের বুকে জন্মগ্রহণ করে, তার হাত পা চোখ কান মুখ সব থাকে,
কিন্তু মানুষের মনুষ্যত্বটা কিন্তু মাতৃগর্ভ থেকে আনতে পারে না। মনুষ্যত্বটা এই কীর্তনের আসরে এলে তবে জাগরিত হয়। মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে কীর্তনের আসরে আসলে, ভাগবতের আসরে আসলে, সাধুগুরু বৈষ্ণবের মুখে ভাগবত শুনলে, কীর্তন শুনলে, হরি কথা শুনলে। অভক্তের কাছে অভক্তের কাছে শুধু হরি নামের নিন্দা শুনবেন, আর যেখানে হরি নামের নিন্দা, যেখানে কৃষ্ণ নামের নিন্দা, শ্রীমদ্ ভাগবতের নিন্দা, চৈতন্য চরিতামৃতের নিন্দা, মহাপ্রভুর নিন্দা, কৃষ্ণের নিন্দা, দয়া করে সেখানে যাবেন না। আমাদের সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের। আমরা নিজেরা যদি যেদিকে আনন্দ সেদিকে ছুটে যাচ্ছি, কিন্তু একবারও ভেবে দেখছি না যে আমরা কি শুনতে এসেছি, কি করতে এসেছি। জগৎ সংসারটা যদি একটা সমুদ্র হয়, সেই সমুদ্রের কুল হলো এই কীর্তনের আসর। এখানে বসে যুগাবতার শ্রী মহাপ্রভুর নামে নিন্দা শোনার জন্য আমরা বসি না। এখানে বসে দুটো ভাগবত কথা শুনে, সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা শুনে, কৃষ্ণ কথা শুনে জীবনটাকে কৃষ্ণময় করা, জীবনটাকে উন্মুক্ত করে ভক্তের চরণে বিলিয়ে দেওয়া, এই জীবনটাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে বিলিয়ে দিলে হরি কথা কৃষ্ণ কথার দ্বারা, হরি নামের দ্বারা ভব সমুদ্র আমরা একদিন অনায়াসে পার হয়ে যাব। হরি বল। তাই মায়ের কাছে চিঠি লিখলেন, বাবার কাছে চিঠি লিখলেন, সখাদের কাছেও চিঠি লিখলেন, রাধা রানীর কাছেও চিঠি লিখে বললেন, রাধে তুমি আমার প্রেমময়ী নও, শুধু শক্তি স্বরূপী। সবার নামে চিঠি লিখে নারদ মুনির হাতে তা দিলেন। আর নারদ মুনি সেই চিঠি পেয়ে সবার কাছে ছুটে যাচ্ছেন। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলা নাথ আনন্দে মগন, পত্র হেরি ভোলা নাথ আনন্দে মগন। এই পত্র হেরি ভোলা নাথ আনন্দে মগন, পত্র হেরি ভোলা নাথ আনন্দে মগন। বোম বোম বলি ভোলা করিল নরদম, বলি ভোলা করো নর্দন, বোম বোম বলি ভোলা করই নর্দন, বম বম বলি ভোলা করো নর্দন, বোম বোম বলি ভোলা করই নর্দন। আজ শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, আজ শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। আহা বোম বোম বলি ভোলা করিল নরদম। বম বম বলি ভোলা করিল নর্দন, বম বম বলি ভোলা করিল নর্দন। দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার কাছে চিঠি পৌঁছে দিলেন। অবশেষে নারদ মুনি এলেন কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। দেখে শ্রীদাম সখা তার পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখি শ্রীরাম সখা পটিতে আঁকা শ্যামের মূরতি লয়ে পাকা পাকা
ওরে ভাই কানাই না না এঠো ফল আমরা খাওয়াবো না, এঠো ফল আমরা খাওয়াবো না ভাই। তুমি দ্বারকার রাজা হয়েছ বটে, এঠো ফল আমরা খাওয়াবো না। তুমি দ্বারকার রাজা হয়েছ বটে, এঠো ফল আমরা খাওয়াবো না ভাই। দেখে নন্দ পিতা জেলেছে প্রাণ তেজে বারোরে, ওই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার করে। ওই মাতা নন্দ রানী করে না বনি গোপাল গোপাল বল। ওই নন্দ রানী প্রাণ গোপালে আলু থালু পাগলিনীর বেশে বৃন্দাবনের পথে পথে নবনীর ভণ্ড হাতে করে এলো। দুঃখিনী ময় আমার নয়ন জলে বক্ষ ভেসে যায়, আর দুটি নয়নের ধারায় বক্ষ ভাসাইয়ে নবনীর ভণ্ড হাতে করে লইয়ে বলে বলে আই রে গোপাল ওই আইরে গোপাল খেয়ে যাবে। আমি তো বহুদিন খাওয়াই নাই মা, আই রে গোপাল খেয়ে যাবে। আমি বহুদিন ননি খাওয়াই নাই মা, আইরে গোপাল খেয়ে যাবে। সবার কাছে চিঠি দিলে, কেঁদে কেঁদে মা আমার অন্ধ হয়ে গেছে তার হাতেও চিঠি দিলে। ওদিকে এসে দেখে রাধারানীর দশম দশা, পদ্ম ফুলের বিছানার উপর শোয়ানো হয়েছে তাকে। সখী রে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমি যখন মরে যাব, আমার মরা দেহ তোরা যমুনার জলেও ভাসাবি না, আগুনেও পোড়াবি না, না পোড়ায় রাধায় অঙ্গ না ভাসায় জলে। লাপরায়ু রাধায়ঙ্গ নমশায় জনি পোড়া দেহ আর কি পোড়াবি, পোড়া দেহ আর কি পোড়াবি, কৃষ্ণ বিরহ নলে সদাই পুড়ি, পোড়া দেহ কি পোড়াবি। বিরহ নলে সদাই পুড়ি, পোড়া দেহ আর কি পোড়াবি, ভাষা দেহ আর কি ভাষা, ভাষা দেহ আর কি ভাষা, আমি নয়ন জলে সদা ভাসি, ভাষা দেহ কি ভাষা। নয়ন জলে সদাই ভাসি, ভাষা দেহ আর কি ভাষাবি, মরিলে বান্ধিয়া রাইখো তোমালের ডাল, মরিলে বাঁধিয়া রাইখো তোমাদের ডালে। নারদ মুনি সম্মুখে দাঁড়িয়ে যেই না চিঠি দিয়েছে, সখী রে আমার গোবিন্দ আমাকে চিঠি পাঠিয়েছে, আমি নাকি তার শুধু প্রেমময়ী নই, আমি তার শক্তি স্বরূপিনী। ওরে আমায় যে আমার গোবিন্দের যজ্ঞে যেতে হবে সই, আমায় যে মরলে চলবে না, তোরা আমায় সাজিয়ে দে সই, আমি গোবিন্দ দর্শনে যাব। সখীগণ রাধারানীকে সজ্জিত করছেন, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে বলো ধ্বনি হরি ধ্বনি। তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে, সাজো সাজো রাই তোমাদের সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে, সাজো সাজো রাই তোমাদের সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। তুমি কৃষ্ণ কলির মালা পড়রাই পড়হ নীল বসনে, তুমি কৃষ্ণ কলির মালা পরাই পরহ দিল বসনে। সাজো সাজো রাই তোমার, তোমারে হরি সাজায় বল হরি বল।
সোহাগের ভূষণী সাজো সাজো রায় তোমারে সাজাই শ্যামে সোহাগের ভূষণে সাজো সাজো নাই তোমার সাজায় শ্যাম সোহাগের ভূষণী সাজো সাজো রায় তোমার সাজায়। রাধারানীর এত সাজগোজ এত আনন্দ দেখে কুটিলার মনে বড় রাগ হলো। কুটিলা বলছে দাদা গো ওই দেখ তোর বউ আজকে সেজে গুজে একবারে উর্বশী হয়ে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। আয়ান ঘোষ রাগে একেবারে ডগমগি হয়ে সে কি করেছে, সে ছিল মাতৃভক্ত, সে মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে আজকে বলছে রাধারানীকে এক্ষুনি আমি দ্বিখণ্ডিত করে দিই। মায়ের হাতের খাড়া যেই না আয়ান ঘোষ হাতে দেখেছিল শ্রীমতী রাধারানী, আয়ানের হাতে খাড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। কি আমাকে মারবে বলে তুমি খাড়া নিয়ে উদ্যত হয়েছো স্বামী? একবার ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে। বলি কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি ধনী হইল অপরূপ, এত মনি ধনী হইল অপরূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিল কালীর রূপ। বলি দেখিয়া আয়ান পড়িল পদে, আয়ান পড়িল পদে, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই বলে, ক্ষমা করো হে, ক্ষমা করো গে, ক্ষমা করো হে, করো গে। আমি অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে। অহংকারে চিনতে না আমি ক্ষমা করো গে। আরে চিনতে নারলাম ক্ষমা করো হে। ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো আয়ান ঘোষ, আমাকে চিনতে পারো কিনা? আয়ান ঘোষ দেখলো কি, যাকে পাওয়ার জন্য, যার সাধন ভজনের জন্য মাটির মূর্তিকে আমি সারা জীবন পুজো করেছি, আমার আরাধ্য দেবী আছে আমার ঘরে, আমার ঘরণী রূপে, আমি তাকে চিনতে পারলাম না। আয়ান ঘোষ ভয়ে ভীত হয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, শরণাগত দীনার্ত परित्रायण परायणे सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा शंखयो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली काली दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु चेतनित्या नीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বিদায় দেহ যাব স্বামী আমি কৃষ্ণ দর্শন বিলম্ব না সহে আর মনোহরি মনোহরি মনে ভালো করে ভেবে দেখো আয়ান ঘোষ তুমি কে? পুরাকালে তুমি ছিলে অভিমন্যু
অভিমন্যু ঋষি নারায়ণের কাছে তুমি বলেছিলে, হে নারায়ণ, দিতে যদি হয় তবে আমায় এই বর দাও, তোমার লক্ষ্মী দেবীকে যেন আমি আমার ঘরণী রূপে পাই। দুইবার ভক্তবৎসল ভগবান ফিরে চলে গেছিল। তিনবারের বার হেট মুন্ড ঊর্ধ্ব পদে তুমি এমন কঠোর তপস্যা করেছিলে, নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, অভিমন্যু, ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তর বাধা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি তোমায় কথা দিলাম, আগত জন্মে তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে, আমার লক্ষ্মী দেবী রাধা রানী রূপে কীর্তিদা মায়ের ঘরে জন্মগ্রহণ করবে। আর সেই দিনে আমি কৃষ্ণ ভগবান লুকায়ে লুকায়ে তোমার ঘরণীকে নিয়ে আমি বৃন্দাবনে লীলা বিহার করব। বাবা, কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এই তো আমাদের গান। হ্যাঁ, আরে কি আমাদের ধর্ম! আমরা জানি না কৃষ্ণটাই বা কে আর রাধারানীটাই বা কে। ভগবান কৃষ্ণের দেহ তৈরি সৎ চিত আনন্দ দিয়ে। মানুষের দেহ যদি তৈরি হয় রক্ত মাংস হাড় দিয়ে, ভগবানের দেহ তৈরি হয় সৎ চিত আনন্দ দিয়ে। সৎ চিত আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। অন্য লোকের বাড়ির বউ নয়, পাড়ার অন্য লোকের বাড়ির বউ নয়, নিজের দেহের একটি অংশকে দিয়ে, নিজেরই একটি অংশকে দিয়ে স্বয়ং ভগবান লীলা করেছেন, অন্য লোকের বাড়ির বউ নয়। তাই বলছে পুরাকালের অভিমন্যুকে ভগবান আদেশ করেছিলেন যে তোমার যখন এই ইচ্ছা তবে তাই হবে। শোনো শোনো অভিমন্যু, সেই দিন তুমি হবে আয়ান ঘোষ, জটিলার ভবনে তোমার জন্ম হবে, আমার লক্ষ্মী দেবী রাধা রানী হবে। সেই দিনে আমি কৃষ্ণ ভগবান হই বৃন্দাবনের বনে বনে তোমার ঘরণীকে সঙ্গে লয়ে আমি ব্রজলীলায় মেতে রব। আমি ব্রজলীলায় মেতে রব। আমার রাধা রানী সঙ্গে করে ওই না বৃন্দাবনের বনে বনে, রাধা রানী সঙ্গে লয়ে, রাধা রানী সঙ্গে লয়ে ওই ব্রজলীলা। তবে তুমি যেমন বুনল আমি তেমন বাঘা তেতু। আমার লক্ষ্মী দেবী তোমার ঘরণী হবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। আয়ান ঘোষ তখন, অভিমন্যু ঋষি তখন বলেছিলেন, দয়াময়, আমার পুরুষত্ব চাই না, লক্ষ্মী যদি আমার ঘরে বাধা থাকে, একদিন না একদিন ভক্তবৎসল নারায়ণকেও আমার কাছে আসতে হবে। তাই লক্ষ্মী দেবী বাধা পড়েছিলেন আয়ান ঘোষের ঘরে বড় তপস্যার ফলে। সেই কথা আজকে মনে পড়লো আয়ান ঘোষের। রাধারানীকে মা বলে সম্মান জানালে। আয়ানের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাস যজ্ঞের তীরে। চারদিকে চারটে দরজা হয়েছে। শান্ত দাস সক্ষ রসের ভক্তের সঙ্গে মিলন হলো। ওদিকে বাৎসল্যময়ী মায়া মায়া কেঁদে কেঁদে নয়নের ধারার বাঁধ মানে না। যেই না মা কাঁদছেন, গোপাল আমার মায়ের কোলে বসে কত আদর করছেন মা। সঙ্গে সঙ্গে দেবকী মা বলছে, দাঁড়া, গোপাল আমার ছেলে, পরের ছেলেকে নিয়ে কোলে করে এত আদর যত্ন কি ভালো লাগে? গোপাল আমার ছেলে, ওকে আমার কাছে দাও যশোদা। কেন? গোপাল আমার বুঝি কেউ নয়? না, গোপাল আমার ছেলে, আমার গর্ভে জন্ম হয়েছে ওর। কি গো মায়েরা, গোপাল কার ছেলে? জরিতা।